এই গাছটা হাট থেকে নিয়ে এসেছি। একদম এই কালারটা এত মিষ্টি, দেখে পছন্দ হয়েছিল। তো আমার তো খুব ছোট্ট জায়গা, তা কী করবো বলো। এই গাছটা প্রায় 1 মাস হলো হয়েছে, নিয়ে এসেছি। তো এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে এতদিন বাদে। আর এইখানে আর একটা গাছ, আমি এটাকে ভেবেছিলাম যে হোয়াইট পুরো, কিন্তু দেখছি হালকা পিঙ্কিশ মতো হয়েছে। তো এটাতে 2টো ফুল ফুটেছে। তো আমার ছোট্ট জায়গায় ছোট্ট ছোট্ট গাছ, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবই শেয়ার করি। আর এখানে 2টো ক্যাকটাস তোমাদের আগেও দেখিয়েছিলাম, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আরেকটা জিনিস আমি নিজের হাতে যেটা তৈরি করেছি, দেখো, মানি প্ল্যান্টের, এই যে তোমাদের দেখিয়েছিলাম বোতল 2টো, এই একটা মানি প্ল্যান্ট, এই আর একটা মানি প্ল্যান্ট, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। দুটোকে এখানে এইভাবে সেট করে রেখেছি। নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব 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 ভালো আছো। তোমার মিষ্টি বন্ধুও কিন্তু খুব ভালো আছে। তা তোমরা কি এখন, আজকে তো প্রচণ্ড মেঘ করেছে আমাদের এখানে, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? প্রচণ্ড তো গরম। তো যাই হোক, এই গরমের মধ্যেও কিন্তু তোমাদের সঙ্গে না আসলে হয়। তো সেই জন্যে কিন্তু আজকে নিয়ে এসেছি একদম মাউথ ওয়াটারিং একটা জিনিস। কি জিনিস বলো তো? এটা হচ্ছে একটা টক জাতীয় জিনিস তৈরি করব আজকে। তো টক জাতীয় জিনিসটা কি বলো তো? এটা তোমরা চেনো তো নিশ্চয়ই। এটা হচ্ছে এক টাইপের আমড়া, এটাকে আমরা বলি দেশি আমড়া। তো দেশি আমড়া দিয়ে আজকে একটা চটপাটা চাটনি করব। তো চাটনি এমনই একটা জিনিস বলো, যে জিনিসটা কিন্তু শেষ পাতে না পড়লে একটু যেন মনে হয় ফুলফিল হলো না। তো যাই হোক, তা আজকে তো বানাবো চাটনি। তো তোমরা দেখে নাও আমার সাথে কিভাবে বানাচ্ছি। তাহলে চলে এসো। তা চলে এসো, আসার আগে তো তোমাকে দেখতে হবে যে কি নিয়েছি। দেখো, এখানে নিয়েছি হচ্ছে, জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য আমড়াটা রেখেছি। আমরা অলরেডি আমি কেটে রেখেছি। আমি আজকে বানাবো মিছরি দিয়ে। আর এটা পোস্ত বাটা, এখানে হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা আর হলুদ, তেল, আর তোমার নুন তো লাগবেই। তো এই উপকরণ দিয়ে আজকের চাটনিটা হবে। তাহলে তাড়াতাড়ি চলে এসো কিন্তু মিষ্টি দিদির হেসেলে, পুরো রেসিপিটা দেখো। আর তোমরাও ঝটাপট বানিয়ে ফেলো, একদম শেষ পাতে সুন্দর রালিশ করে চটপটা আমড়ার চাটনি খাওয়ার জন্যে। ওকে, চলে এসো তাহলে। দেখো, আমি এখানে কিন্তু একটু হোয়াইট অয়েল নিয়েছি ফ্রাইং প্যানে। আর এবার দিয়ে দেবো এর মধ্যে মাস্টার্ড, মানে গোটা মাস্টার্ড বা গোটা সর্ষে যেটাই বলো, এটা কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। এটা লো ফ্লেমে সবসময় দেবে, নইলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে। ওকে, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর দেব একটু ফেলে রাখা শুকনো লঙ্কা। এটা খুব সুন্দরভাবে মচমচে করে ভাজা হবে, সর্ষেটাও সুন্দর করে ভাজা হবে। তারপরে আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। আমার ফোড়নটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা আমড়াগুলো। সবসময় লো ফ্লেমে করবে, নইলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে। একটু জাস্ট এটাকে নাড়াচাড়া করো। এটা একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিছরিগুলো। লো ফ্লেমে আস্তে আস্তে করে এটা নাড়তে থাকো। মানুষের জীবনের পাতায় যেমন টক থাকে, ঝাল থাকে, মিষ্টি থাকে,
তেমন কিন্তু এই যে খাদ্য বা খাবার বা ফুড, এর মধ্যেও কিন্তু একটা বিশাল বড় একটা সম্ভার। এর মধ্যেও কিন্তু দেখো ঝাল আছে, টক আছে, মিষ্টি আছে, তেতো আছে। অতএব মানুষ যেমন তার জীবনে সবকটা জিনিসকে নিয়ে বহন করে চলে, তেমনি কিন্তু মানুষ তার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু টক, ঝাল, মিষ্টি, তেতো সব কিছুকেই কিন্তু বহন করে চলে। প্রত্যেকটা জিনিস কিন্তু শরীরের জন্য প্রয়োজন। হ্যাঁ, এটা হচ্ছে প্রয়োজনের কথা। মানুষের জীবনের জায়গায় কিন্তু প্রয়োজন থাকে না, সেখানে প্রত্যেকটা মানুষই চেষ্টা করে সুন্দর মুহূর্ত, ভালো মুহূর্তগুলোকে সুন্দর করে মনের মণিকোঠার মধ্যে বেঁধে রাখতে। অতএব কি না, ভালোটা সবারই তো ভালো লাগে বলো, কিন্তু তেতোটাকেও তো নিতে হবে, টকটাকেও নিতে হবে, সবটাই নিতে হয়। মানুষের জীবন যেমন কোনো কিছু ছাড়া কোনো কিছু হয় না, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জড়িত, তেমনি খাবারের ক্ষেত্রেও তাই। অনেক কথা তোমাদের সঙ্গে বললাম, এবার কিন্তু তোমরা প্রিপারেশনটা দেখতে থাকো। দেখো আমার কিন্তু মিষ্টিটাও গলছে তেলের সঙ্গে, আমি কিন্তু আমড়াটাকেও নেড়ে যাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু জল। খুব ইজি কিন্তু রান্নাটা, কিন্তু বাট খুব টেস্টি। জলটা দিয়ে দেওয়ার পরে এবার এটা একটু ঢেকে দিতে হবে। বাই ঢেকে দেওয়ার আগে কিন্তু দুটো জিনিস আমার দিতে ভুলে গেছিলাম, যেটা ছাড়া কিন্তু রান্না একদম অসম্পূর্ণ হয়ে যায়। দিয়ে দেবো আন্দাজ মতো একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। ব্যাস, এবার এটা আস্তে আস্তে করে ফুটতে থাকো, যাতে আমার মিষ্টিটাও গলে যায়, আমড়াটাও সুন্দরভাবে নরম হয়ে যায়। তোমরা কিন্তু পুরো রান্নাটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে করছি। দেখো আমি তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো আমার কিন্তু মাঝখানে একবার খুলে আমি টেস্ট করে দেখেছি আমার চিনি নুন সব ঠিক আছে কিনা। আমার কিন্তু প্রত্যেকটা জিনিস ঠিক আছে, আর আমড়াগুলোও কিন্তু আমার গলে গেছে, সুন্দরভাবে গলে গেছে। এবারে কি করবে দেখো, এই যে আমড়াগুলো গলে যাওয়ার পর হাতা দিয়ে না আস্তে আস্তে কয়েকটা আমড়া এরকম করে থেতো করে দেবে। তাহলে কি হবে, বেশ কিছু গোটা গোটা থাকবে আর কিছু মাখো মাখো হবে। এরকম হাতা দিয়ে এরকম করে থেতলে দাও। আমাদের মায়েদের কিন্তু আমরা হাতা দিয়ে কিন্তু থেতলাতে দেখতাম, ম্যাশ করে দিতে এভাবে দিয়ে। এবার কি করবে, আঁচটা একটু মানে মিডিয়াম টু হাই করে দাও। এতক্ষণ তো লোয়ে করেছি, করে দেওয়ার পরে আমি যখন মেজারমেন্ট সব দেখে নিয়েছি আমার ঠিক আছে, এই অবস্থায় আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে জাস্ট একটু থিক হয়ে আসলে জিনিসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। একদম চটজলদি কিন্তু ইয়ামি ইয়ামি চটপটা চটপটা সুন্দর আমড়ার চাটনি। বেশিক্ষণ কিন্তু লাগে না জানো তো এটা করতে। এই সময় কিন্তু আমড়াগুলো ওঠে জেনারেলি। আহা, আমি একটু টেস্ট করে দেখলাম, পুরো দারুণ হয়েছে খেতে। তোমরাও করে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। এটা কিন্তু একটু ঘন ঘন, একটু সেমি হবে, কিন্তু সেমি ঘন সেমি হালকা পাতলা এইভাবে হবে। এখন এটা গরম আছে বলে একটু লিকুইড লাগছে, কিন্তু এটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা কি হবে, তোমার ঘন হয়ে যাবে। তাহলে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ওকে, তাহলে কেমন লাগলো আমড়ার চটপটা চাটনি? ওকে, তো যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, আর নতুন বন্ধুদের সবসময় আমি স্বাগত জানাচ্ছি, আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি সাবধানে থাকতে হবে তো, নইলে মিষ্টি দিদির হেসেল কী করে দেখবে। ওকে, তাহলে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আর কি করবে, প্রচুর প্রচুর শেয়ার করে দিও কিন্তু, আর পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আজকের মতো রাখছি, টাটা।